সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু নুসাল্লি আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। পবিত্র মাহে রমজানের এই বরকতময় মুহূর্তে যে যেখান থেকে দেখছেন এখন টেলিভিশন, রমজানের এই শুভ সময় আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি খালিদ সাইফুল্লাহ বকশী। আর শুরু করছি, রমজানে যেহেতু মহাগ্রন্থ আল কোরআন আল্লাহ তাআলা নাজিল করেছেন, তাই তো এই মাসের সম্মান এত বেড়ে গেছে। তাই তো রমজান উপলক্ষে আপনাদের জন্য আমাদের মাসব্যাপী বিশেষ আয়োজন এখন রজনী। এই আয়োজনের টাইটেল স্পন্সর আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসি, পাওয়ার্ড বাই আলিবাবা থিম পার্ক। দর্শক, এই আয়োজনে আমরা চেষ্টা করব মহাগ্রন্থ আল কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত যেন তিলাওয়াত এবং অনুবাদটা আপনাদের শোনাতে পারি। পড়লে যেমন সওয়াব, শুনলেও তেমনই সওয়াব। আর যা আমরা শুনবো বুঝবো তা আমল করলে তো কোনো কথাই নেই, অনেক সওয়াব পাবো ইনশাআল্লাহ। পুরো অনুষ্ঠান জুড়ে আপনাদের সাথে আছি আমি খালিদ সাইফুল্লাহ বকশী। আর আজ আমরা তিলাওয়াত শুনব বিশিষ্ট হাফেজ কারি হাফেজ ইউসুফের কাছ থেকে। ইউসুফ, স্বাগত আপনাকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক, আজ আমরা সূরা আল ফাতিহা এবং সূরা বাকারা শুরু করব। দেখা যাক সময় আমাদের কত দূর নিয়ে যায়। জি। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين. اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. আমিন। বিতাড়িত মরদুদ শয়তানের ওয়াসওয়াসা থেকে পানাহ চাই। পরম করুণাময় দয়াময় আল্লাহর নামে শুরু করছি। সূরা আল ফাতিহা, আয়াত 7, রুকু 1। পরম করুণাময় পরম দয়ালু আল্লাহ তাআলা বলছেন, আমাদের শিখিয়ে দিচ্ছেন, সকল প্রশংসা আল্লাহর, যিনি সারা জাহানের পালনকর্তা, যিনি পরম করুণাময় পরম দয়ালু, যিনি বিচার দিনের মালিক। আমরা কেবল আপনারই ইবাদত করি এবং আপনারই সাহায্য চাই। দেখান আমাদের সরল সোজা পথ, সেই লোকেদের পথ যাদের আপনি অনুগ্রহ করেছেন, তাদের পথ নয় যাদের উপর আল্লাহর গজব পড়েছে, এবং তাদের পথ নয় যারা পথভ্রষ্ট হয়েছে। বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ লাম মিম। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون أولئك على هدى من ربهم وأولئك هم المفلحون. إن الذين كفروا سواء عليهم أأنذرتهم أم لم تنذرهم لا يؤمنون. ختم الله على قلوبهم وعلى سمعهم وعلى أبصارهم غشاوة ولهم عذاب عظيم. শুরু করছি সূরা আল বাকারা। এটি মাদানী সূরা, আয়াত 286, রুকু 40। পরম করুণাময় দয়াময় আল্লাহর নামে শুরু করছি। আলিফ লাম মিম, এটি হরফে মুকাত্তিয়াত। এর অর্থ ওভাবে করে নিই, কিন্তু এটি একটি সাংকেতিক বা হরফে মুকাত্তিয়াত যার অর্থ নেই। আল্লাহ তাআলা ভালো জানেন এর অর্থ। আল্লাহ তাআলা বলছেন, আল কোরআন সেই কিতাব যাতে কোনো সন্দেহ নেই, এতে রয়েছে মুত্তাকিদের জন্য পথের দিশা। মুত্তাকি তারা যারা গায়েবে ঈমান রাখে,
সালাত কায়েম করে এবং আমি তাদের যে রুজি দিয়েছি তা থেকে ব্যয় করে। আর যারা ঈমান রাখে তোমার প্রতি যা নাজিল করা হয়েছে তাতে এবং তোমার পূর্ববর্তীদের প্রতি যা নাজিল করা হয়েছে তাতে, আর তারা আখিরাতের প্রতি দৃঢ় বিশ্বাস করে, তারাই রয়েছে হেদায়েতের উপর তাদের পালনকর্তার তরফ থেকে এবং তারাই প্রকৃত সফল কাম। নিশ্চয়ই যারা কাফের হয়েছে তাদের তুমি ভয় দেখাও বা না দেখাও, উভয়ই তাদের জন্য সমান, তারা ঈমান আনবে না। মোহর মেরে দিয়েছেন আল্লাহ তাদের অন্তরের উপর এবং তাদের কানের উপর, তাদের চোখের উপরে রয়েছে পর্দা, তাদের জন্য রয়েছে মহাশাস্তি। ومن الناس من يقول آمنا بالله وباليوم الآخر وما هم بمؤمنين يخادعون الله والذين آمنوا وما يخدعون إلا أنفسهم وما يشعرون في قلوبهم مرض فزادهم الله مرضا ولهم عذاب أليم بما كانوا يكذبون وإذا قيل لهم لا تفسدوا في الأرض قالوا إنما نحن مصلحون ألا إنهم هم المفسدون ولكن لا يشعرون وإذا قيل لهم آمنوا كما آمن الناس قالوا أنؤمن كما آمن السفهاء ألا إنهم هم السفهاء ولكن لا يعلمون وإذا لقوا الذين آمنوا قالوا آمنا وإذا خلوا إلى شياطينهم قالوا إنا معكم إنما نحن مستهزئون الله يستهزئ بهم ويمدهم في طغيانهم يعمهون أولئك الذين اشتروا الضلالة بالهدى فما ربحت تجارتهم وما كانوا مهتدين مثلهم كمثل الذي استوقد نارا فلما أضاءت ما حوله ذهب الله بنورهم وتركهم في ظلمات لا يبصرون صم بكم عمي فهم لا يرجعون أو كصيب من السماء فيه ظلمات ورعد وبرق يجعلون أصابعهم في آذانهم من الصواعق حذر الموت والله محيط بالكافرين يكاد البرق يخطف أبصارهم كلما أضاء لهم مشوا فيه وإذا أظلم عليهم قاموا ولو شاء الله لذهب بسمعهم وأبصارهم إن الله على كل شيء قدير ما شاء الله। আল্লাহ তাআলা বলছেন, আর মানুষের মধ্যে এমন কিছু লোকও আছে যারা বলে আমরা ঈমান এনেছি আল্লাহর প্রতি এবং পরকালের প্রতি, কিন্তু তারা আসলে ঈমানদার নয়। তারা ধোঁকা দিতে চায় আল্লাহ এবং ঈমানদারদের, অথচ তারা যে নিজেদের ছাড়া অন্য কাউকে ধোঁকা দেয় না তা তারা বুঝতেই পারে না। তাদের অন্তরে রয়েছে রোগ, তারপর আল্লাহ তাদের রোগ আরও বাড়িয়ে দিয়েছেন, আর তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি, কেননা তারা মিথ্যে বলতো। আর যখন তাদের বলা হয় যে দুনিয়ায় তোমরা ফাসাদের সৃষ্টি করো না, তখন তারা বলে আমরা তো কেবল শান্তি স্থাপনকারী। সাবধান, তারাই ফাসাদ সৃষ্টিকারী, কিন্তু তারা তা বুঝতে পারে না। আর যখন তাদের বলা হয় অন্যান্য লোকেরা যেভাবে ঈমান এনেছে তোমরাও সেভাবে ঈমান আনো, তখন তারা বলে আমরা কি সেরূপ ঈমান আনবো যেরূপ ঈমান এনেছে বোকারা। সাবধান, এরাই বোকা, কিন্তু এরা তা বুঝতে পারছে না।
আর যখন তারা ঈমানদারদের সাথে সাক্ষাৎ করে তখন বলে আমরা ঈমান এনেছি। আবার যখন তারা একান্তে তাদের শয়তানদের সঙ্গে সাক্ষাৎ করে তখন বলে নিশ্চয়ই আমরা তোমাদেরও সাথে আছি। আমরা তো শুধু ঈমানদারদের সাথে তামাশা করে থাকি। আল্লাহ তামাশা করছেন তাদের সাথে, আল্লাহই তামাশা করছেন তাদের সাথে, আর তাদের তিনি অবকাশ দিয়েছেন, ফলে তারা নিজেদের অবাধ্যতায় বিভ্রান্তের মতো ঘুরে বেড়াচ্ছে। এরাই সেসব লোক যারা হেদায়েতের বিনিময়ে গোমরাহি ক্রয় করেছে, অতএব তাদের এই ব্যবসা লাভজনক হয়নি, আর তারা সঠিক পথেও পরিচালিত নয়। তাদের ওই অবস্থা ওই লোকেদের মতো যে কোথাও আগুন জ্বালালো, পরে যখন আগুন তার চারদিকের সব কিছুকে আলোকিত করল, তখন আল্লাহ তাআলা তাদের আলো নিয়ে গেলেন এবং তাদের ছেড়ে দিলেন ঘোর অন্ধকারে, ফলে তারা কিছুই দেখতে পায় না। তারা বধির, মুখ ও অন্ধ, কাজেই তারা ফিরে আসবে না। অথবা তাদের অবস্থা সেসব পথিকের মতো যারা আকাশ থেকে মুষলধারে বর্ষিত বৃষ্টিতেও পথ চলে, যাতে থাকে ঘোর অন্ধকার, বজ্রধ্বনি ও বিদ্যুৎ চমক। মৃত্যুর ভয়ে তারা বজ্র গগনের সময় নিজেদের আঙুল কানে গুঁজে দেয়, আর আল্লাহ পরিবেষ্টন করে রেখেছেন কাফেরদের। বিদ্যুতের চমক এমন যে মনে হয় তাদের দৃষ্টিশক্তি কেড়ে নিয়ে যায়। যখনই বিদ্যুৎ তাদের জন্য আলো বিচ্ছুরিত করে, তখনই তারা সেই আলোতে চলতে থাকে। আবার যখন অন্ধকার তাদের ঢেকে ফেলে, তখন তারা থমকে দাঁড়ায়, আর যদি আল্লাহ ইচ্ছা করতেন তাহলে ছিনিয়ে নিতেন তাদের শ্রবণ শক্তি ও দৃষ্টিশক্তি। অবশ্যই আল্লাহ সর্ববিষয়ে সর্বশক্তিমান। দর্শক, রমজান উপলক্ষে আপনাদের জন্য আমাদের বিশেষ আয়োজন আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসি নিবেদিত এখন রজনী। এই আয়োজনে আপনাদের আমরা পবিত্র কোরআনে কারিমের শুরু থেকে শেষ পর্যন্ত তিলাওয়াত এবং অনুবাদ শোনাতে প্রয়াসী। এই আয়োজনটির পাওয়ার্ড বাই স্পন্সর আলিবাবা থিম পার্ক। ছোট একটা বিরতির পর আবারও আসছি। স্বাগত আরেকবার, সাথে ছিলেন অসংখ্য ধন্যবাদ। দর্শক, দেখছেন আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসি নিবেদিত এখন রজনী। এই আয়োজনটির পাওয়ার্ড বাই স্পন্সর আলিবাবা থিম পার্ক। আমরা তিলাওয়াত এবং তরজমা শুনবো ইনশাআল্লাহ। يا أيها الناس اعبدوا ربكم الذي خلقكم والذين من قبلكم لعلكم تتقون الذي جعل لكم الأرض فراشا والسماء بناء وأنزل من السماء ماء فأخرج به من الثمرات رزقا لكم فلا تجعلوا لله أندادا وأنتم تعلمون وإن كنتم في ريب مما نزلنا على عبدنا فأتوا بسورة من مثله ودعوا شهداءكم من دون الله إن كنتم صادقين فإن لم تفعلوا ولن تفعلوا فاتقوا النار التي وقودها الناس والحجارة أعدت للكافرين وبشر الذين آمنوا وعملوا الصالحات أن لهم جنات تجري من تحتها الأنهار كلما رزقوا منها من ثمرة رزقا قالوا هذا الذي رزقنا من قبل وأتوا به متشابها ولهم فيها أزواج مطهرة وهم فيها خالدون إن الله لا يستحيي أن يضرب مثلا ما بعوضة فما فوقها فأما الذين آمنوا فيعلمون أنه الحق من ربهم وأما الذين كفروا فيقولون ماذا أراد الله بهذا مثلا يضل به كثيرا ويهدي به كثيرا
وما يضل به إلا الفاسقين الذين ينقضون عهد الله من بعد ميثاقه ويقطعون ما أمر الله به أن يوصل ويفسدون في الأرض أولئك هم الخاسرون كيف تكفرون بالله وكنتم أمواتا فأحياكم ثم يميتكم ثم يحييكم ثم إليه ترجعون هو الذي خلق لكم ما في الأرض جميعا ثم استوى إلى السماء فسواهن 7 سماوات وهو بكل شيء عليم আল্লাহুম্মা আমিন। হে মানুষ, তোমরা ইবাদত করো তোমাদের পালনকর্তার, যিনি সৃষ্টি করেছেন তোমাদেরকে এবং তোমাদের পূর্বে যারা গত হয়েছে তাদেরকেও। আশা করা যায় তোমরা মুত্তাকি হতে পারবে। তিনি সেই পালনকর্তা যিনি তোমাদের জন্য ভূমিকে বিছানা এবং আকাশকে ছাদ স্বরূপ তৈরি করেছেন এবং আকাশ থেকে পানি বর্ষণ করে তা দিয়ে তোমাদের জীবিকার জন্য ফসল উৎপাদন করেন। অতএব তোমরা জেনে বুঝে কাউকে আল্লাহর সমকক্ষ দাঁড় করো না। আর যদি তোমরা সন্দেহ পোষণ করো তাতে আমি নাজিল করেছি আমার বান্দার প্রতি, তাহলে তোমরা এর মতো একটি সূরা বানিয়ে নিয়ে এসো আর ডেকে নাও এক আল্লাহ ছাড়া তোমাদের অন্যান্য যত সাহায্যকারী আছে তাদেরকেও, যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো। আর যদি তোমরা তা করতে না পারো এবং তোমরা তা কখনো করতে পারবেও না, সক্ষম হবে না, তাহলে সেই আগুনকে ভয় করো যার ইন্ধন হবে মানুষ ও পাথর, যা প্রস্তুত রাখা হয়েছে কাফিরদের জন্যে। যারা ঈমান এনেছে এবং নেক আমল করেছে তাদের সুসংবাদ দাও যে তাদের জন্য রয়েছে এমন বেহেশত যার পাদদেশে প্রবাহিত হচ্ছে নহর সমূহ। যখনই তাদের সেখানে কোনো ফল খেতে দেয়া হবে তখনই তারা বলবে, এ তো অবিকল তাই যা ইতিপূর্বে আমাদের দেয়া হতো। বস্তুত সাদৃশ্যপূর্ণ ফলই তাদের দেয়া হবে এবং সেখানে তাদের জন্য থাকবে পবিত্র সঙ্গিনী। তারা সেখানে অনন্তকাল থাকবে। নিশ্চয়ই আল্লাহ লজ্জাবোধ করেন না উপমা দিতে কোনো বস্তু দিয়ে, হোক তা মশা কিংবা তার চেয়েও ক্ষুদ্র কিছু। সুতরাং যারা ঈমান এনেছে তারা জানে যে পালনকর্তার তরফে এই উপমা নির্ভুল ও সঠিক। কিন্তু যারা কাফের তারা বলে, আল্লাহ কি উদ্দেশ্যে তুচ্ছ বস্তুর উপমা দিয়েছেন? এ দিয়ে আল্লাহ অনেককে বিপদগামী করেন এবং অনেককে সঠিক পথে পরিচালিত করেন। তবে ফাসেকদের ছাড়া অন্য কাউকে তিনি এরূপ উপমা দিয়ে গোমরাহ করেন না। ফাসেক তো ওরাই যারা আল্লাহর সঙ্গে দৃঢ়ভাবে অঙ্গীকারে আবদ্ধ হওয়ার পর তা ভঙ্গ করে। আল্লাহ যে সম্পর্ক অক্ষুণ্ণ রাখতে নির্দেশ দিয়েছেন তা ছিন্ন করে এবং দুনিয়ায় ফাসাদ সৃষ্টি করে বেড়ায়। ওরাই প্রকৃত ক্ষতিগ্রস্ত। কিরূপে তোমরা আল্লাহর ব্যাপারে কুফরি করছো অথচ তোমরা ছিলে প্রাণহীন? তারপর তিনি প্রাণ দান করলেন তোমাদের, আবার তিনি তোমাদের মৃত্যু ঘটাবেন এবং পুনরায় তিনি তোমাদের জীবন দান করবেন। পরিণামে তারই সমীপে তোমরা উপস্থাপিত হবে। তিনি এমন যিনি সৃষ্টি করেছেন তোমাদের কল্যাণের জন্য পৃথিবীর সব কিছু। তারপর তিনি মনোযোগ দিলেন আকাশের প্রতি এবং বিন্যস্ত করলেন তা 7 আসমান রূপে, আর তিনি সর্ববিষয়ে সবিশেষ অবহিত। দর্শক, রমজান উপলক্ষে আপনাদের জন্য আমাদের বিশেষ আয়োজন আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসি নিবেদিত এখন রজনী। এই আয়োজনে আপনাদের আমরা পবিত্র কোরআনে কারিমের শুরু থেকে শেষ পর্যন্ত তিলাওয়াত এবং অনুবাদ শোনাতে প্রয়াসী। এই আয়োজনটির পাওয়ার্ড বাই স্পন্সর আলিবাবা থিম পার্ক। ছোট একটা বিরতির পর আবারও আসছি। স্বাগত আরেকবার, সাথে ছিলেন অসংখ্য ধন্যবাদ। রমজান উপলক্ষে আপনাদের জন্য আমাদের মাসব্যাপী বিশেষ আয়োজন
আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসি নিবেদিত এখন রজনী। এই আয়োজনে আমরা মহাগ্রন্থ আল কোরআন তিলাওয়াত ও অনুবাদ শোনাচ্ছি আপনাদের। আপনারা চেষ্টা করবেন এখান থেকে বেনিফিশিয়ারি হতে, আমল করতে। এই আয়োজনটি আমরা উপহার দিচ্ছি আমাদের পাওয়ার্ড বাই স্পন্সর আলিবাবা থিম পার্ক। সূরা বাকারা পড়ছি, শুনছি। জি। وإذ قال ربك للملائكة إني جاعل في الأرض خليفة قالوا أتجعل فيها من يفسد فيها ويسفك الدماء ونحن نسبح بحمدك ونقدس لك قال إني أعلم ما لا تعلمون وعلم آدم الأسماء كلها ثم عرضهم على الملائكة فقال أنبئوني بأسماء هؤلاء إن كنتم صادقين قالوا سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم قال يا آدم أنبئهم بأسمائهم فلما أنبأهم بأسمائهم قال ألم أقل لكم إني أعلم غيب السماوات والأرض وأعلم ما تبدون وما كنتم تكتمون وإذ قلنا للملائكة اسجدوا لآدم فسجدوا إلا إبليس أبى واستكبر وكان من الكافرين وقلنا يا آدم اسكن أنت وزوجك الجنة وكلا منها رغدا حيث شئتما ولا تقربا هذه الشجرة فتكونا من الظالمين فأزلهما الشيطان عنها فأخرجهما مما كانا فيه وقلنا اهبطوا بعضكم لبعض عدو ولكم في الأرض مستقر ومتاع إلى حين فتلقى آدم من ربه كلمات فتاب عليه إنه هو التواب الرحيم قلنا اهبطوا منها جميعا فإما يأتينكم مني هدى فمن تبع هداي فلا خوف عليهم ولا هم يحزنون والذين كفروا وكذبوا بآياتنا أولئك أصحاب النار هم فيها خالدون মাশাআল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, আর স্মরণ করো তোমার পালনকর্তা যখন ফেরেশতাদের বললেন, আমি পৃথিবীতে একজন প্রতিনিধি সৃষ্টি করতে চাচ্ছি। তখন তারা বলল, আপনি কি সেখানে এমন কাউকে সৃষ্টি করবেন যেখানে অশান্তি ঘটাবে এবং রক্তপাত করবে? আর আমরা তো আপনার সদা গুণকীর্তন করছি এবং আপনার পবিত্রতা ঘোষণা করছি। কিন্তু আল্লাহ তাআলা বললেন, আমি যা জানি যা তোমরা জানো না। আর তিনি শিখালেন আদমকে সব কিছুর নাম। তারপর সে সব কিছু ফেরেশতাদের সামনে উপস্থাপন করলো এবং বলল, তোমরা আমাকে এগুলোর নাম বলে দাও যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো। তারা বলল, আপনি পবিত্র, আপনি আমাদের যা শিখিয়েছেন তাছাড়া আমাদের কোনো জ্ঞানই নেই। নিশ্চয়ই আপনি প্রকৃত জ্ঞানময় ও প্রজ্ঞাময়। তিনি বললেন, হে আদম, বলে দাও তাদেরকে এই সব কিছুর নাম। তারপর যখন সে বলে দিল সেসবের নাম, তখন তিনি বললেন, আমি কি তোমাদের বলিনি যে আসমান ও জমিনের সকল গোপন বিষয় সম্পর্কে নিশ্চিতভাবে অবগত? আমি তো তাও জানি যা তোমরা প্রকাশ করো আর যা তোমরা গোপন রাখো। আর যখন আমি আদমকে সিজদা করার জন্যে ফেরেশতাদের বললাম, তখন ইবলিস ছাড়া সবাই সিজদা করল। সে আদেশ অমান্য করল এবং অহংকার করল, ফলে সে কাফেরদের অন্তর্ভুক্ত হয়ে গেল। আর আমি বললাম, হে আদম, তুমি ও তোমার স্ত্রী বেহেশতে বসবাস করতে থাকো এবং
সেখানে যা কিছু যেভাবে যেখান থেকে চাও তৃপ্তি সহকারে খাও, কিন্তু এই গাছটির কাছেও যেও না, গেলে তোমরা জালিমদের অন্তর্ভুক্ত হয়ে পড়বে। কিন্তু শয়তান তাদের উভয়কে সেখান থেকে পদস্খলিত করল এবং তারা যেখানে ছিল সেখান থেকে তাদের বের করে দিল। আর আমি বললাম, তোমরা নেমে যাও, তোমরা একে অপরের শত্রু, তোমাদের জন্য রইল পৃথিবীতে কিছুকালের অবস্থান ও জীবিকা। তারপর আদম তার পালনকর্তার কাছ থেকে কিছু বাণী শিখে নিল। আল্লাহ তার প্রতি ক্ষমা পরবশ হলেন, নিশ্চয়ই তিনি পরম ক্ষমাশীল, পরম দয়ালু। আল্লাহ তাআলা বলছেন, না, আমি বললাম তোমরা সবাই এখান থেকে নেমে যাও, পরে যখন আমার পক্ষ থেকে তোমাদের কাছে কোনো হেদায়েত আসবে, তখন যারা আমার হেদায়েত অনুসারে চলবে তাদের কোনো ভয় নেই, আর তারা দুঃখিত হবে না। আর যারা সত্য প্রত্যাখ্যান করে এবং আমার নির্দেশগুলোকে অস্বীকার করে তারাই হবে জাহান্নামী, সেখানে তারা অনন্তকাল থাকবে। يا بني إسرائيل اذكروا نعمتي التي أنعمت عليكم وأوفوا بعهدي أوفي بعهدكم وإياي فارهبون وآمنوا بما أنزلت مصدقا لما معكم ولا تكونوا أول كافر به ولا تشتروا بآياتي ثمنا قليلا وإياي فاتقون ولا تلبسوا الحق بالباطل وتكتموا الحق وأنتم تعلمون وأقيموا الصلاة وآتوا الزكاة واركعوا مع الراكعين أتأمرون الناس بالبر وتنسون أنفسكم وأنتم تتلون الكتاب أفلا تعقلون واستعينوا بالصبر والصلاة وإنها لكبيرة إلا على الخاشعين الذين يظنون أنهم ملاقو ربهم وأنهم إليه راجعون। আল্লাহ তাআলা বলছেন, হে বনি ইসরাইল, তোমরা স্মরণ করো তোমাদের প্রতি আমার অনুগ্রহ এবং পূর্ণ করো আমার সঙ্গে তোমাদের অঙ্গীকার। আমিও তোমাদের সঙ্গে আমার অঙ্গীকার পূর্ণ করব। আর তোমরা কেবল আমাকেই ভয় করো। আর তোমরা ঈমান আনো তাতে যা আমি অবতীর্ণ করেছি, এটি তোমাদের কাছে যা আছে তার সত্যায়নকারী। আর তোমরাই এর প্রথম প্রত্যাখ্যানকারী হয়েও না এবং আমার আয়াতসমূহের বিনিময়ে তুচ্ছ মূল্য গ্রহণ করো না। আর তোমরা কেবল আমাকেই ভয় করো। তোমরা মিশ্রিত করো না সত্যকে মিথ্যার সাথে এবং জেনে শুনে সত্য গোপন করো না। আর সালাত কায়েম করো, যাকাত দাও এবং সালাতে অবনত হও তাদের সঙ্গে যারা অবনত হয়। তোমরা কি মানুষকে সৎ কাজের নির্দেশ দাও এবং নিজেদের ভুলে যাও, অথচ তোমরা কিতাব পাঠ করে থাকো? তবে কি তোমাদের জ্ঞান নেই? তোমরা সাহায্য প্রার্থনা করো ধৈর্য ও সালাতের মাধ্যমে, অবশ্যই তা অত্যন্ত কঠিন, তবে সেসব বিনীত লোকদের জন্য নয়। যারা বিশ্বাস করে যে নিশ্চিতভাবে তাদেরকে প্রতিপালকের সম্মুখীন হতে হবে এবং তারই দিকে তাদের ফিরে যেতে হবে। সময় হচ্ছে একটা বিরতি নেবার। আপনারা দেখছেন আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসি নিবেদিত এখন রজনী, এবং এই আয়োজনটি পাওয়ার্ড বাই স্পন্সর আলিবাবা থিম পার্ক। ছোট্ট একটা বিরতির পর আবার আসছি। স্বাগত আরেকবার, সাথে ছিলেন অসংখ্য ধন্যবাদ। দর্শক দেখছেন আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসি নিবেদিত এখন রজনী। এই আয়োজনটির পাওয়ার্ড বাই স্পন্সর আলিবাবা থিম পার্ক। আমরা তিলাওয়াত এবং তর্জমা শুনবো ইনশাআল্লাহ। يا بني إسرائيل اذكروا نعمتي التي أنعمت عليكم وأني فضلتكم على العالمين
واتقوا يوما لا تجزي نفس عن نفس شيئا ولا يقبل منها شفاعة ولا يؤخذ منها عدل ولا هم ينصرون وإذ نجيناكم من آل فرعون يسومونكم سوء العذاب يذبحون أبناءكم ويستحيون نساءكم وفي ذلكم بلاء من ربكم عظيم وإذ فرقنا بكم البحر فأنجيناكم وأغرقنا آل فرعون وأنتم تنظرون وإذ واعدنا موسى 40 ليلة ثم اتخذتم العجل من بعده وأنتم ظالمون ثم عفونا عنكم من بعد ذلك لعلكم تشكرون وإذ آتينا موسى الكتاب والفرقان لعلكم تهتدون وإذ قال موسى لقومه يا قوم إنكم ظلمتم أنفسكم باتخاذكم العجل فتوبوا إلى بارئكم فقتلوا أنفسكم ذلكم خير لكم عند بارئكم فتاب عليكم إنه هو التواب الرحيم وإذ قلتم يا موسى لن نؤمن لك حتى نرى الله جهرة فأخذتكم الصاعقة وأنتم تنظرون ثم بعثناكم من بعد موتكم لعلكم تشكرون وظللنا عليكم الغمام وأنزلنا عليكم المن والسلوى كلوا من طيبات ما رزقناكم وما ظلمونا ولكن كانوا أنفسهم يظلمون وإذ قلنا ادخلوا هذه القرية فكلوا منها حيث شئتم رغدا وادخلوا الباب سجدا وقولوا حطة نغفر لكم خطاياكم وسنزيد المحسنين فبدل الذين ظلموا قولا غير الذي قيل لهم فأنزلنا على الذين ظلموا رجزا من السماء بما كانوا يفسقون আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, হে বনী ইসরাঈল, তোমরা স্মরণ করো আমার সেই অনুগ্রহ যা আমি তোমাদের দান করেছি এবং আমি তোমাদের উচ্চ মর্যাদা দান করেছিলাম সমগ্র বিশ্বের ওপর। আর ভয় করো সেই দিনকে যেদিন কেউ কারো কোনো কাজে আসবে না এবং কারো পক্ষে কোনো সুপারিশও কবুল করা হবে না, আর কারো কাছ থেকে ক্ষতিপূরণও গৃহীত হবে না এবং তারা কোনো রকম সাহায্য প্রাপ্তও হবে না। আর স্মরণ করো যখন আমি তোমাদের মুক্তি দিয়েছিলাম ফিরআউনের লোকদের হাত থেকে, তারা তোমাদের কঠিন শাস্তি দিত, তোমাদের পুত্র সন্তানদের জবাই করত এবং তোমাদের নারীদের জীবিত রেখে দিত। বস্তুত তাতে তোমাদের প্রতিপালকের পক্ষ থেকে এক মহাপরীক্ষা ছিল। আর স্মরণ করো যখন তোমাদের জন্য সাগরকে দ্বিখণ্ডিত করেছিলাম এবং তোমাদের উদ্ধার করেছিলাম এবং ফিরআউনের লোকদের ডুবিয়ে দিয়েছিলাম, আর তোমরা তা সব প্রত্যক্ষ করছিলে। আর যখন আমি মুসার সাথে 40 রাতের ওয়াদা করেছিলাম, তারপর তোমরা তার অনুপস্থিতিতে বাছুর বানিয়ে নিয়েছিলে, তোমরা ছিলে জালিম। এরপর আমি তোমাদের ক্ষমা করেছি যাতে তোমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করো। আর স্মরণ করো যখন আমি মূসাকে কিতাব ও ফুরকান দান করেছিলাম যাতে তোমরা সৎ পথে পরিচালিত হও। আর স্মরণ করো যখন মূসা তার সম্প্রদায়ের লোকদের বলেছিল, হে আমার সম্প্রদায়, তোমরা বাছুর বানিয়ে নিজেদের উপর ঘোর অত্যাচার করেছ। সুতরাং এখন তোমরা তোমাদের স্রষ্টার দিকে ফিরে যাও এবং নিজেদের হত্যা করো। এটাই কল্যাণকর তোমাদের জন্যে তোমাদের স্রষ্টার কাছে।
তারপর তিনি তোমাদের প্রতি ক্ষমা পরবশ হলেন। তিনি তো পরম ক্ষমাশীল, পরম দয়ালু। আর যখন তোমরা বললে, হে মূসা, আমরা কখনো তোমাকে বিশ্বাস করব না যতক্ষণ না আমরা আল্লাহকে প্রত্যক্ষভাবে দেখতে পাবো। যখন তোমাদের পাকড়াও করলো বজ্র, আর তা তোমরা প্রত্যক্ষ করেছিলে, তারপর আমি তোমাদের পুনরুজ্জীবিত করলাম তোমাদের মৃত্যুর পর, যাতে তোমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করো। আর আমি মেঘমালা দিয়ে তোমাদের ছায়া দান করেছি এবং তোমাদের জন্য খাবার পাঠিয়েছি, মান্না ও সালওয়া। তোমরা খাও সেসব পবিত্র বস্তু যা আমি তোমাদের দান করেছি। তারা আমার প্রতি কোনো জুলুম করেনি এবং তারা নিজেদের প্রতি জুলুম করেছিল। স্মরণ করো যখন আমি বললাম, তোমরা প্রবেশ করো এ নগরীতে এবং এখানে যেভাবে খুশি আহার করে স্বচ্ছন্দে বিচরণ করো এবং দরজার ভেতরে নত শিরে প্রবেশ করো এবং বলো, আমাদের ক্ষমা করে দাও। তাহলে আমি তোমাদেরকে ক্ষমা করে দেব আর সৎ কর্মপরায়ণ লোকদের অতিরিক্ত দান করব। কিন্তু যারা জুলুম করেছিল তাদের যা বলা হয়েছিল তার পরিবর্তে অন্য কথা বলল। সুতরাং আমি আসমান থেকে জালিমদের উপর আযাব অবতীর্ণ করলাম, কারণ তারা নির্দেশ অমান্য করেছিল। দর্শক, আপনারা দেখছেন আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসি নিবেদিত এখন রজনী। এই আয়োজনটির পাওয়ার্ড বাই স্পন্সর আলিবাবা থিম পার্ক। আজ এ পর্যন্তই। কাল আবারও তিলাওয়াত ও অনুবাদ নিয়ে হাজির হচ্ছি। আশা করছি আমাদের সাথে কালও থাকবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।